আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। 2026 সালের নতুন বছরে ইকামা ফি কত আসবে এবং ছোট মুআসাসা বড় মুআসাসার সম্পর্কে আজকে টোটাল বিস্তারিত এবং কাদের ইকামার ফি লাগবে না এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি যদি সর্বপ্রথমে 2026 সালের ইকামার বা ওয়ার্ক পারমিট ফির আপডেট যেই কোম্পানি অনুযায়ী যে তথ্যটা যদি দিই বা এখানে পার্থক্যটা যদি আমি প্রকাশ করার চেষ্টা করি, তো সেটা হবে যেমন আমি এখানে টোটালে আপনারা স্ক্রিনে ফলো করেন। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা আপনারা যদি ক্লিয়ারলি দেখার ইচ্ছে হয় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। 2026 সালের সৌদি আরবে ইকামার বা ওয়ার্ক পারমিট ফির আপডেট এবং কোম্পানি অনুযায়ী যে পার্থক্যটা সেটা হলো সরকারি যে ঘোষণাটা সরাসরি সরকার ঘোষিত 2026 সালের নতুন স্থায়ী ফি এর তালিকা ইকামা রেসিডেন্সি পারমিট সাধারণ ইকামা ইস্যু নবায়ন ফি 650 বা 650 রিয়াল বছরে। এটি মূল ইকামার রেসিডেন্সি পারমিটের সরকারি ফি হিসেবে থাকে। আবসার বিজনেসের মাধ্যমে পাওয়ার নতুন সার্ভিস ফি একটি ইস্যু বা নবায়নের জন্য 51 রিয়াল 75 হালালা আবসারের অনলাইন সাপোর্ট সার্ভিস চার্জ দিতে হয় মূল সরকারি নবায়ন ফির পাশাপাশি। এটা অর্থাৎ 650 রিয়াল ইকামা ফি আর 51 রিয়াল 75 হালালা এটা হলো সার্ভিস ফি, অনলাইন সার্ভিস ফি সরকারিভাবে। তো এরপরে আছে মূল খরচ যা কোম্পানি কর্ণধার স্পন্সরি অথবা এমপ্লয়ার পরিবেশন করে ওয়ার্ক পারমিট বা যে কর্মীদের মোক্তবা আমেলের যে সাধারণ যে ফিটা সেটা প্রতি মাসে 800 রিয়াল করে ধরা হয়। প্রতি মাসে যদি 800 রিয়াল করে ধরা হয় তাহলে বৎসরে আসে 9600 রিয়াল মোক্তবা আমেলের ফি। তো এটি সবচেয়ে বড় বার্ষিক খরচ। এটা হলো মোক্তবা আমেলের খরচ। এটা হলো আপনার সকল কোম্পানির জন্য। তবে 100 রিয়াল মুক্ত আমল ফি নামানোর জন্য কী কী করণীয় সেটাও আমি জানাবো একটু পরে। তো লেট নবায়ন পেনাল্টি নথি ফি ইত্যাদি আলাদা করে লাগতে পারে। অর্থাৎ আপনার ইকামার মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে সেটা হলো লেট ফি। সেটার জন্য আলাদা খরচ আসে 500 রিয়াল করে বা 1000 রিয়াল। তো এই খরচগুলো মোটামুটি কোম্পানি তার বিদেশি শ্রমিকদের জন্য বহন করতে হয়। কোম্পানি এবং কোম্পানির সাইজ আকারে অনুযায়ী ইকামা ফির পার্থক্য আছে। সেটাই এখন বলবো যে ছোটো মুআসাসা বা বড় মুআসাসা বড় কোম্পানি। যেমন ছোটো কোম্পানি স্মল কোম্পানি আছে, অফিসে বিদেশি কর্মীর সংখ্যা কম হলে সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে লেভি ফিতে ছাড় বা ছাড়যোগ্য পদক্ষেপ থাকতে হয়। গভীর ছাড় নিয়মে বদল করছে এবং বিশেষ নীতি বা শিল্প খাতের উপর ভিত্তি করে আলাদা নিয়ম থাকতে পারে। যেমন শিল্প খাতটাও সেটাও বলবো যে যেমন শিল্প খাত বলতে ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য সরকারি নতুন সিদ্ধান্ত ইকামা লেভি ফি বাতিল করা হচ্ছে এবং লাইসেন্স কর্মীদের যে ছোট শিল্প প্রতিষ্ঠান এবং খরচ আর দেবেন না। অর্থাৎ সৌদি আরবের যে সকল শিল্প খাত আছে বা ম্যানুফ্যাকচারিং যে সকল মানে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো আছে যেগুলো কারখানা, সেগুলোর জন্য কিছুদিন আগে সরকার জানিয়েছে যে সৌদি আরবে এই সকল যে ম্যানুফ্যাকচারিং বা শিল্প খাতের যেই কর্মীরা আছে, বিদেশি কর্মীরা আছে, তাদের কোনো রকম কোনো ইকামা খরচ লাগবে না। সেটা কিন্তু কিছুদিন আগে সৌদি গভর্নমেন্ট তাদের অফিসিয়াল ভাবে তারা জানিয়েছে। অর্থাৎ শিল্প খাতে ছোট কোম্পানিগুলোর জন্য ইকামার লাইসেন্স ফি, লাইসেন্স এক্সপার্ট লেভি অনেক ক্ষেত্রে বাদ পড়বে 2026 সাল থেকে। এটা 2026 সাল থেকে কিন্তু এটা কার্যকর হবে, অলরেডি সেটা হয়ে গেছে। আর বড় কোম্পানির যে সাধারণ বেসিক ইকামা ফিগুলো আছে সেটা 650 রিয়াল ইকামার যাওয়াজাতের ফি, আবসের সার্ভিস ফি আলাদা, সেটা 51 রিয়াল প্লাস সেই খরচটা দিতে হয়। এটা নতুন সিস্টেম। আর মুক্ত আমলের এক্সপার্ট লেভি যেই ছাড়টা সাধারণ সীমিত বা বিশেষ শর্তে দেওয়া হয় না। ফলে বড় প্রতিষ্ঠানের বিদেশি কর্মীর জন্য মোট খরচ বেশ বেশি হয়। যেমন 9600 রিয়াল বছরে একটা কর্মীর জন্য। তবে শিল্প খাতে বর্তমান সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কয়েকটি বড় শিল্প প্রতিষ্ঠানে নির্দিষ্ট ইকামা ফি অসুবিধা কমবে বা বাদ পড়তে পারে, বিশেষত ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স
এস্টাবলিশমেন্ট বা শিল্প খাত, তাদের এই খরচটা বাদ পড়ে যাবে। এটা যদি একটু আগে বলছিলাম। তো খরচের ধরন ছোট কোম্পানির, বড় কোম্পানির ইকামা ইস্যু নবায়ন সরকারি ফি 650 রিয়াল, 650 রিয়াল বাৎসরিক খরচ, আফসারের যে সার্ভিস চার্জ সেটা 51 রিয়াল 75 হালালা, আর মক্তব আমেলের 800 রিয়াল করে। তো অনেক ক্ষেত্রে 9600 রিয়াল, সাধারণত 9600 রিয়াল শিল্প খাতে ইকামা ফি ফ্রি বাতিল করছে। শিল্প সেক্টরের অনেক ক্ষেত্রে বাদ শিল্প খাতে বাদ বা কমানো হতে পারে। এবার আসি যে ছোট মুআসাসাগুলো, ছোট মুআসাসাগুলোর 100 রিয়াল মুক্ত আমল ফি আনতে হলে সেখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সেটা হলো যে আপনারা যেই মুআসাসাতে আছেন সেই মুআসাসাতে যদি আপনার 4 জন কর্মী থাকে বা 3 জন কর্মী থাকে, সেটার জন্য আপনারা অবশ্যই আপনার কফিল তার নিজের তামিনাত বা নিজে চাকরি করতে হবে সে তার নিজের কোম্পানিতে বা মুআসাসাতে। এবং যদি 4 জন কর্মী থাকে তাহলে প্রতি 2 জনের জন্য 1 জন করে সৌদি, একজন কফিল নিজেই, আরেকজন হলো বাইরের থেকে একজন সৌদি গ্রহণ করতে হবে, সৌদি চাকরি দিতে হবে। তাহলে প্রতি 2 জনের জন্য 1 জন সৌদি হবে। আর তখনই আপনি 100 রিয়াল করে মুক্ত মামুল ফি বের করে আপনি ইকামা বানাতে পারবেন। আর যদি এখানে আপনার কফিলের যদি কোনো ভায়োলেশন থাকে, কফিলের যদি চাকরি অন্য জায়গায় থাকে, তাহলে সেক্ষেত্রে কখনোই আপনার ইকামার 100 রিয়াল মুক্ত মামুল ফি আসবে না। সেই ক্ষেত্রে আপনার 800 রিয়াল করে প্রতি বছরে 9600 রিয়াল ইকামা ফি আসবে। এবার আসি অন্য কথায়, অনেকের ইকামার মেয়াদ 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর এক্সপায়ার হয়েছিল। তো তাদের ক্ষেত্রে কী হবে? দেখেন, আপনার যদি ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আপনার কোম্পানিটা যদি জীবিত থাকে, অর্থাৎ আপনি যে কোম্পানির লোক, সেই কোম্পানির লাইসেন্সটা যদি জীবিত থাকে, বন্ধ না হয়ে থাকে, তাহলে আপনি যখন কাফালা হবেন, অন্য জায়গায় কাফালা হলে সেখানে আপনি কাফালা হওয়ার পর আপনার পিছনের যে মুক্ত মামুলের ফিটা আছে বকেয়া, সেটা আপনার আগের কোম্পানির লাইসেন্সে থেকেই যাবে। ঠিক আছে? সেটা যদি ছোট মুআসাসা বা ক্ষুদ্র মুআসাসা হয়, বা মুআসাসা ফার্দি বলেন, মুআসাসা স্মল ক্যাটাগরির মুআসাসাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। আর বড় বড় কোম্পানির ক্ষেত্রে কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। বড় বড় কোম্পানির ক্ষেত্রে কিছু সময় পিছনের টাকাটা আপনার ঘাড়ে চলে আসে, আবার কিছু সময় তাদের ঘাড়েই চলে যায়। তো ছোট মুআসাসার ক্ষেত্রে যদি আপনার মুআসাসাটা যদি জীবিত থাকে, বা রেড থাকুক বা হলুদ থাকুক কিংবা গ্রিন থাকুক, যেটাই থাকুক, কোম্পানি থাকলেই হবে। তাহলে আপনার পিছনের মুক্ত মামুলের টাকা আপনার নতুন কফিলের কাছে বা আপনার ইকামা বানানোর সময় আসবে না। তো আপনি 3 বছর বা 4 বছরের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তো সেটা আপনি কীভাবে বুঝবেন যে পিছনের টাকাটা আপনার গায়ের উপরে আসবে কি না? সেটা আপনি কাফালা হওয়ার আগে কখনোই বুঝতে পারবেন না। কাফালা হওয়ার পরে যখন আপনি তলব দিবেন, তলব ওকে হবে। ওকে হওয়ার পর আপনি যখন ইকামা বানাতে যাবেন, সেখানে আপনার শো করবে যে আপনার মুক্ত মামুল ফি কত আসে। তো যদি আপনার পূর্বের ছোট মুআসাসাটা যদি জীবিত থাকে, তাহলে সেই টাকাটা আর আপনার এখানে আসবে না, এটা 100%। আর যদি সেই কোম্পানিটা বন্ধ হয়ে থাকে, তাহলে সেই টাকাটা সরকার বা মানব সম্পদ মন্ত্রণালয় আপনার গাড়ির উপরে দিয়ে দেবে। অর্থাৎ আপনি যেই মুআসাসাতে ভর্তি হয়েছেন বা কাফালা হয়েছেন, সেই মুআসাসাতে চলে আসবে। এই হলো বিষয়টা। তো সেটার জন্য আপনাকে অবশ্যই কাফালা হওয়ার জন্য কফিলের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে টাকা যতই আসুক, আমি 2000 রিয়াল দেবো বা 5000 রিয়াল দেবো, আমার কাফালা কইরা ইকামা বানিয়ে দিব। ঠিক আছে? তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যদি এরকমটা হয় যে আপনি পূর্বে 2 বছর 3 বছর ইকামা এক্সপায়ার ছিল, আপনি এক জায়গায় কাফালা হয়েছেন, তো সেখানে আপনি এরকম কন্ট্রাক্টের মাধ্যমে কাফালা হয়েছেন, তবে কন্ট্রাক্টটা বেশি দিন রাখবেন না। এই কোম্পানিতে, যে কোম্পানিতে আপনি কাফালা হবেন, সেই কোম্পানিতে 1 বছর বা 2 বছরের বেশি থাকাটা ঠিক হবে না। কারণ আপনার পূর্বের যেই মুআসাসার টাকাটা, সেই টাকাটা যদি ওই মুআসাসাটা বন্ধ হয়ে যায়, পুরনো মুআসাসাটা যদি বন্ধ করে দেয়, আপনার যে পূর্বের কফিল ছিল সেটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই টাকাটা আপনার এই কফিলের ঘাড়ে টুটে টু মোর চলে আসবে। ঠিক আছে? চলে আসবে। চলে আসার পর আপনার যে বর্তমান কফিল আছে, সেই কফিলে হয়তো 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর পর ইকামা বানানোর সময় বলবে যে তোমার ইকামা বানাইতে 20,000 রিয়াল গেছে, আসছে, এটা দিতে হবে, না হয় ইকামা বানানো হবে না। এটা আমি নিজের এই বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলি। আমাদের একজন সহকর্মী ছিল, অন্য কোম্পানি থেকে কাফালা হয়ে আইছে আমাদের কোম্পানিতে, আমাদের লাইসেন্সে। তো তার 2 বছরের ইকামা বানানো হয়েছে খুব সুন্দরভাবে। 1250 রিয়াল বা 1500 রিয়ালের মতো খরচ গেছে তামিনাত সহ। পরবর্তীতে 3 নাম্বার ইকামা বানানোর সময় তার 19,000 রিয়াল ইকামার ফি চলে আসছে। 19,000 রিয়াল কেন আসছে? সেটা হলো তার যে আগে 2 বছরের ইকামা এক্সপায়ার ছিল আগের কোম্পানিতে থাকতে, সেই কোম্পানির মুআসাসাটা যখন বন্ধ করে দিছে, বন্ধ করে দেওয়ার পরেই কিন্তু এই টাকাটা
এই কোম্পানিতে ট্রান্সফার করে দিছে গভর্নমেন্ট। তো এরকমটা আপনার পেলেও হবে, এটা 100%। তাই আমি আপনাদেরকে বলবো যে যেখানেই কাফালা হন না কেন, ইকামা যদি পূর্বে এই এক্সপায়ার হয়ে থাকে তাহলে আপনি এই কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যাবেন, তখন দেখা গেছে আপনার গাড়ে আর কখনোই আসবে না। তারপরে আপনি ওই কোম্পানিতে যত বছরই থাকেন কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফিজ।